يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলেই আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সর্বশ্রেষ্ঠ দরুদ পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটু কমায় দিতে বলেন, এর কারণে কথা বোঝা যাচ্ছে না। গোয়ালখালী আহলে হাদিস জামে মসজিদ ও দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ তালুকদার আব্দুল খালেক, বিশেষ অতিথি এমডি এ বাবুল রানা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ কাইজার আহমেদ এবং পূর্বে আলোচনা করেছেন শেখ ওবাইদুল্লাহ আল আমিন, শাহরুল ইসলাম মাদানী, হারুন রশিদ এবং অত্যন্ত শ্রদ্ধেয় মোহতারাম শায়েখ জাহাঙ্গীর আলম ইসলাহি হাফিজাহুল্লাহ আকরামাহুল্লাহ। মঞ্চ উপবিষ্ট বিশিষ্ট উলামায়ে ইকরাম, অধিকারে মুসল্লিয়ানে ইজাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, আমরা যে এখানে বসতে পেরেছি সেই মহান মুনিব রব্বুল আলামিন তার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আমার পিছনের ভাইরা মনে হয় খুব রাগ করেছেন নাকি?
তাহলে আল্লাহ যত বড়, তার প্রশংসা তো তত সুন্দর হওয়া উচিত ছিল, ঠিক কিনা বলেন? একটু জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর গুণকীর্তন করো কিংবা প্রশংসা করো, তামলাউল মিজান, এটা তোমাদের সওয়াব কিংবা নেকের দাড়িপাল্লাকে, শূন্য দাড়িপাল্লাকে আমার আল্লাহ একেবারে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। এছাড়া বুখারীর 27 নম্বর বর্ণনায় রাসূল বলেছেন, ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله أفضل الدعاء الحمد لله। তোমরা যত জিকির করেছো আল্লাহর কাছে, সবথেকে প্রিয় জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আর তোমরা যত দোয়া করেছো আল্লাহর কাছে, সবথেকে প্রিয় দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ। আমরা যেখানে বসতে পেরেছি সেই জন্য মহান আল্লাহর শুকর আদায় করলাম। আমি ভূমিকা লম্বা করব না, আমি মূল আলোচনায় ফিরে যেতে চাই। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো একজন প্রকৃত আহলে হাদিস এবং ভেজাল আহলে হাদিস, এই দুই আহলে হাদিসের মধ্যে আসলে পার্থক্য কি? ইকোটা কমায় দেন, সাউন্ডটা ক্লিয়ার হচ্ছে না, ক্লিয়ার করে দেন। হ্যাঁ, আর আমরা এই দুইটি জিনিস যদি বুঝতে পারি, আমাদের মধ্যে কিছু কিছু অপবাদ দেওয়া হয়। নাম্বার ওয়ান হলো, আজকের যে মাহফিলটি হচ্ছে অনেকেই মনে করেন এটা ইহুদি খ্রিস্টানদের মাহফিল, এটা অমুসলিমদের মাহফিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মাআযাল্লাহ। এটা এমন এক ধরনের শব্দ যেটা অত্যন্ত আমাদের জন্য কষ্টদায়ক। আমরা আসলে আহলে হাদিস কাকে বলে এই বিষয়টাই বুঝি না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমের নামকে 17 জায়গায় তিনি হাদিস বলে উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিস, আল্লাহ উত্তম হাদিস নাজিল করেছেন, বর্ণনা করেছেন। এরপরে আল্লাহ হাদিস শব্দটি সূরা বুরুজে আলোচনা করেছেন 19 নম্বর আয়াতের পরে, হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউনা ওয়া সামুদ। আল্লাহ এখানে জুনুদের কথা বলতে যে হাদিস শব্দটা ব্যবহার করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়াতে হাদিস আলোচনা করেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। এমনি ভাবে হাল আতাকা হাদিসু মূসা। এমনি ভাবে কোরআনুল কারীমে 17 জায়গাতে মহান আল্লাহ তার কোরআনকে কি বলেছেন? হাদিস বলেছেন। তো এখন আহলে হাদিস এবার আবার আসলো কোত্থেকে? কতগুলো সংশয়মূলক প্রশ্ন আছে। আমরা নিজেদেরকে মুসলিম বলবো না আহলে হাদিস বলবো? এই ব্যাপারে মহান আল্লাহ সূরা হামিম সাজদায় আলোচনা করেছেন সূরা ফুসসিলাতের 25 নম্বর আয়াতের পরে, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম আহ্বানকারী কে হতে পারে? আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আর নিজের পরিচয় দেয় আমি একজন মুসলিম, আত্মসমর্পণকারী। তার মানে হলো মুসলিম হলো সামগ্রিক বিশ্বের একটি পরিচয়ের নাম। মহান আল্লাহ আরো বলেছেন সূরা ইমরানের 102 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল ইমরানের 102 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে প্রকৃতভাবে ভয় করো, যেমনি ভাবে ভয় করার দরকার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ কি হয়ে মরতে বলেছেন? মুসলিম হয়ে মরতে বলেছেন। সামগ্রিকভাবে আমাদের পরিচয় হলো আমরা মুসলিম। সামগ্রিকভাবে
আমরা সকলেই মুসলিম। আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদাক। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ভাই যারা ইসলাম গ্রহণ করেছে, তাওহীদ, কালেমা এবং আখিরাত এবং রিসালাত এটাতে বিশ্বাস করেছে, তারা মুসলিম ভাই। কিন্তু মুসলিমদের মধ্যে একদল আছে যারা ডাক্তার, যারা উকিল, যারা নার্স, বিভিন্ন নামে আমরা অবহিত করি না। যেমন আল্লাহর নাম আল্লাহ, তাই না? আল্লাহর নাম করিম। আল্লাহর কিন্তু অনেকগুলো নাম আছে, 99-এর অধিক নাম আছে। তদ্রূপ আহলে হাদিস বলা হয় মুসলিমদের মধ্যে যারা হাদিসকে জেনে বুঝে যাচাই বাছাই করে আমল করে, হাদিসকে গ্রহণ করে, হাদিসকে অনুসরণ করে চলে, প্রত্যেকটা জায়গায় কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিস অনুযায়ী আমল করে, তাদেরকে কি বলা হয়? আহলুল হাদিস। ফার্সি এবং উর্দুতে আহলে হাদিস, আরবিতে আহলুল হাদিস এবং আরবে এটার নাম হলো সালাফি। তাহলে বোঝা যাচ্ছে আহলে হাদিস এটা কোনো দল নয়, এটা কোনো টিম নয়। প্রত্যেক ইমামগণ আহলে হাদিস ছিলেন, তারা হাদিসের পণ্ডিত ছিলেন, তাদেরকে আহলে হাদিস বলা হয়। এই ব্যাপারে অনেকগুলো দলিল রয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত গ্রন্থ আশরাফু আসহাবিল হাদিস লিখেছেন। খতিব বাগদাদি এর 18 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, ইদা রাআইতা রাজুলাম মিন আহলুল হাদিস ফাকান্নামা রাআইতা আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। আমি যখন কোন আহলে হাদিসকে দেখি, আমার তো মনে হয় যেন আমি আল্লাহর নবীকেই জীবিত দেখি আমার সামনে। এখন এটার মানে কি? এটার মানে হলো যার প্রত্যেকটা কর্মনীতি, যার প্রত্যেকটা কর্ম পদ্ধতি আল্লাহ এবং তার রাসূলের জীবন পদ্ধতি অনুযায়ী হয়েছে, তাকেই কেবল প্রকৃত আহলে হাদিস বলে। একজন লোক দাড়ি রাখে না, তাকে আহলে হাদিস পরিচয় দেওয়া এটা দুঃখজনক। একজন লোক সুদের সাথে জড়িত, তাকে আহলে হাদিস বলা এটা দুঃখজনক। একজন লোক তাওহীদের কোনো জ্ঞান রাখে না, তাকে আহলে হাদিস বলা দুঃখজনক। ইদা রাআইতা রাজুলাম মিন আহলুল হাদিস ফাকান্নামা রাআইতা আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া। যাকে দেখলে আল্লাহর নবীর দ্বীনের কথা মনে পড়ে যায়, তাকে কি বলে? আহলে হাদিস। পৃথিবীতে দল কয়টি হকের উপর প্রতিষ্ঠিত? একটি দল। আল্লাহর নবী বলেছেন মুসনাদ আহমদের হাদিস, আল্লামা ইমাম বাইহাকি সুনান বাইহাকিতে হাদিসটি তিনি বর্ণনা করেছেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামত পর্যন্ত ইহুদিদের কাতার হয়েছিল ৭১টি, খ্রিস্টানদের কাতার হবে ৭২টি, আর আমার উম্মতের মুসলমানদের কাতার হবে ৭৩টি। কয়টি কাতার? ৭২ আর ৭৩ মুসলমানদের। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক কাতারই জান্নাতে যাবে, প্রত্যেক কাতারে জাহান্নামে যাবে। কিন্তু একটি মাত্র কাতার, একটি মাত্র দল, একটি মাত্র ইসাবা, একটি মাত্র হিজব, তারা জান্নাতে যাবে। তারা কারা? মা'আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যে কর্মনীতির উপর ছিল। এই একটি মাত্র দল কোথায় যাবে? এখানে কিন্তু কোন দলকে নির্দিষ্ট করা হয়নি। মোদ্দা কথা হলো যাদের আকীদা, যাদের ধর্ম বিশ্বাস, যাদের ঈমান কোরআন এবং সুন্নাহ অনুযায়ী ঠিক রয়েছে, তারাই হলো এই ফিরকাতুন নাজিয়া মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। কথা মনে হয় বুঝেন নাই? আপনার আমল যদি কোরআন অনুযায়ী হয়, হাদিস অনুযায়ী হয়, আপনি মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত একজন লোক। এই হাদিসটি ভালোভাবে বোঝার জন্য ইমাম বুখারী তার উস্তাদ আলী ইবনে আল-মাদিনীকে জিজ্ঞাসা করলেন, ফিরকাতুন নাজিয়া মা হিয়া, মুক্তিপ্রাপ্ত দল কাদেরকে বলে? ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনে আল-মাদিনী বলেছেন, তারা হলেন আসহাবুল হাদিস ওয়া আহলুল হাদিস, তারা হলো হাদিসের অনুসারী, যারা হাদিসকে অনুকরণ করে চলে। কারণ ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, কারণ তাদের প্রত্যেকটা কর্মনীতি তারা আল্লাহর নবীজির মত ছাড়া অন্য কারো মতকে তারা গ্রহণ করে চলে না। আর যখন তাদেরকে কেউ গালি দেয়, তাদেরকে কেউ বোকাবাজি করে, তাদেরকে তো ইহুদি বলে, খ্রিস্টান বলে, তখন তারা কোরআন এবং
এদেরকে বলা হয় কি আহলুল হাদিস। এখন আসেন, মুক্তিপ্রাপ্ত দল একটি হবে, আর সেই দলের ব্যাপারে বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তার বিখ্যাত কিতাব কিতাবুল বুনিয়াতুত তালিবিনে লিখেছেন দ্বিতীয় ভলিউমের 240 নম্বর পৃষ্ঠাতে যে যুগে যুগে একটি মাত্র দল হবে যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা নবীজির হাদিস ছাড়া অন্য কোনো কিছুকেই চিনবে না, তারাই হলো একমাত্র হকের উপর প্রতিষ্ঠিত আছে। কেননা রাসূল বলেছেন সহিহ মুসলিম শরীফের হাদিস, লা তাযালু তায়ফাতুন মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে একটি দল সবসময় থাকবে, কাইমুনা আলা আমরিল্লাহ, আল্লাহর হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। তারা হবে সেই দল যার দ্বারা কাউকে ক্ষতি সাধন করতে পারবে না, তাদেরকে কেউ ক্ষতি সাধন করতে পারবে না, তারা সবসময় হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। যদিও এই বিষয়টি অত্যন্ত কঠিন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে। একজন লোক আমাদেরকে ট্যাগ লাগায় আমরা নাকি আমাদের আকীদা বিশুদ্ধ কিনা। আমি তামাম পৃথিবীর সব লোকদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদেরকে যারা আহলে হাদিস বলে তাদের প্রতি চ্যালেঞ্জ রইল, আমাদের আমল এবং আকীদার কোনো একটি বিষয়ে কোরআন এবং হাদিসের বাইরে নেই, কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। আমাদের আকীদা এবং ঈমানের কোনো একটি বিষয় যা কোরআন এবং হাদিসের মধ্যে নাই, আমরা তার বাইরে চলি। আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত, আমাদের যা কিছু আছে, আমরা প্রত্যেকটা কিছুই কোরআন এবং হাদিস অনুযায়ী মানি। আমাদেরকে প্রশ্ন করা হয়, আমরা কোন ইমামের অনুসরণ করি না। যারা বলে তারা জানে না আমাদের ইমাম আছে, আমরা ইমামের অনুসরণ করে চলি। এখন বলেন তো আমাদের ইমামের নাম কি? একজন হানাফিকে যদি প্রশ্ন করেন, ও আমার ভাই আবু হানিফার অনুসারী, আপনি কোন ইমাম মানেন? আবু হানিফার অনুসারী বলবে আমি ইমামে আবু হানিফাকে মানি। এটা বলা দোষের কিছু নয়, আবু হানিফাকে মানা দোষের কিছু নয়। ইমাম শাফিঈর অনুসারীদেরকে প্রশ্ন করবেন আপনি কোন ইমামকে মানেন? সে বলবে আমরা ইমাম শাফিঈকে মানি। ইমাম হাম্বলের অনুসারীকে প্রশ্ন করবেন আপনারা কোন মাযহাব মানেন? হাম্বলি মাযহাবের অনুসারীরা বলবে আমরা হাম্বলি মাযহাবের অনুসরণ করি, কারণ আমাদের ইমাম হলো ইমাম হাম্বল। এবার আমাকে যদি প্রশ্ন করেন আহলে হাদিসের ইমামের নাম কি? আহলে হাদিসরা কোরআন থেকে দলিল দেয়, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈল 17 নম্বর সূরা 71 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন কিয়ামতের দিন প্রত্যেককে তার ইমাম সহকারে ডাকা হবে। ইমাম কাসিরের আয়াতের ব্যাখ্যা করে লিখেছেন আহলে হাদিসের জন্য বড় মর্যাদার ব্যাপার এটাই হলো, আহলে হাদিসের ইমাম হলো ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ। আমাদের ইমামের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু হানিফার ইমামের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। ইমাম শাফিঈর ইমামের নাম কি? প্রত্যেক ইমামের যিনি ইমাম তিনি আমাদের ইমাম। ইমাম আবু হানিফা কাদ্যকণ্ঠে বারবার বলেছেন তার প্রধান ছাত্র ইমাম মুহাম্মদ ইমাম ইউসুফকে দেখে বলেছেন আমার কোনো কথা যদি আল্লাহ এবং তার রাসূলের খেলাফ পাও, তার মুজিদার আমার কথাকে দিয়ানের বাইরে ছুঁড়ে নিক্ষেপ করে দাও। ইদা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আমি ইমাম আবু হানিফার রাসূলুল্লাহর হাদিস পেলে ওটাই হলো আমি ইমাম আবু হানিফার মাযহাব। হুজুর কোন কিতাবে পেয়েছেন? আল্লামা শাওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেওয়ানি হুজ্জাতুল্লাহিল বালিগের ভিতরে লিখেছেন 51 নম্বর পৃষ্ঠা 1 নম্বর ভলিউমে ইমাম মুহাদ্দিস দেওয়ানি এই দলিলটি আবু হানিফা থেকে নকল করে তিনি তার কিতাবে লিখেছেন। তাহলে আমরা ইমাম মানি, আমরা আবু হানিফাকে মানি, শাফিকে মানি, মালিককে মানি, হাম্বলকে মানি, ইমাম তাইমিকে মানি। মুদ্দা কথা হলো আমাদের ভিতরে যার কথা আল্লাহ এবং তার রাসূলের সাথে মিলে যাবে আমরা তাকেই মানি, কারণ আমরা মানি কেবল আল্লাহর নবীকেই, আর কাউকে নয়। এটা আমাদের দোষ। যদি এই আকীদা থাকলে পরে কাউকে ইহুদি বলা যায় তাহলে
আমরা কোনো মানুষকে কোনো খারাপ গালি দেই না, আমরা কারো মসজিদ পুরাতে চাই না, আমরা আমলের ব্যাপারে কারোর সাথে দ্বন্দ্ব করি না। তবে আমাদের মধ্যে কিছু ভাইয়েরা আছে যারা মারামারিতে লিপ্ত হন, এটা ঠিক নয়। আমাদের কাজ কেমন দলিল দিয়ে কথা বলা, কথা বুঝতে পারছেন কিনা? একজন প্রকৃত আহলে হাদিসের কি কি বৈশিষ্ট্য থাকবে? নাম্বার 1 হলো, 1 নাম্বার আহলে হাদিসের বৈশিষ্ট্য হলো শিরকের ব্যাপারে আহলে হাদিসরা সবথেকে বেশি কঠোরতা অবলম্বন করবে। এমন কি শুধু তাই না, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শিরকের বিরুদ্ধে লিখতে যে তিনি তার কিতাব ফিকহুল আকবারের ভিতরে আকীদা সংক্রান্ত তিনি আলোচনা করেছেন। ইমাম জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি আকীদাতুত তাহাবীর মধ্যে আলোচনা করেছেন। একজন আহলে হাদিসকে যদি প্রশ্ন করেন শিরক কাকে বলে, দেখবেন আহলে হাদিসের ঘরের মধ্যে ঢোকার পরে তার বুকশেলফের ভিতরে শিরক বিদআতের কিতাব দিয়ে তার ঘরটা ভর্তি থাকে। কিন্তু আমার দেশে অন্য কোন মাসলাকের মধ্যে শিরকের ব্যাপারে এমন কোন জ্ঞান তাদের থাকে না। এরপরে হলো কি, কারণ শিরকের বিরুদ্ধে আহলে হাদিসরাই সর্বপ্রথম ভারতের প্রধান দিয়ে এই জমিনকে শিরক মুক্ত করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফ বুখারী মুত্তাফাকুন আলাইহি 93 নম্বর পৃষ্ঠায় হাদিস উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইন্না আশাদ্দান নাসি, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ আইয়ুদ যামবি ইনদাল্লাহ, আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ কোনটি? আল্লাহর নবী বলেছেন, 1 নাম্বার হলো ইবনে মাসউদ হুররিকাত ওয়া কুতিআত, তোমাকে যদি আগুনে পুড়িয়েও মেরে ফেলা হয় আর তোমাকে যদি কেটে কেটে টুকরা করে দেওয়া হয়, খবরদার আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি জীবনেও কোনোদিন আল্লাহর সাথে শিরকে লিপ্ত হবে না। কারণ কি, আমরা শিরক মুক্ত ঈমান নির্ভেজাল তাওহীদকে অনুসরণ করে চলি। আমাদের আহলে হাদিসের মধ্যে কোনো পীর নেই, আমাদের আহলে হাদিসের মধ্যে কোনো তরিকা নেই, আমাদের আহলে হাদিসের মধ্যে কোনো ফিরকা নেই, আমাদের আহলে হাদিসের সিলেবাসে শুধু তাওহীদ এবং ঈমান দিয়ে ভরপুর। আমরাই আপনাকে শিখিয়েছি কেমন ভাবে ঈমানের উপর ইস্তেকামত থাকতে হয়, ঠিক কিনা বলেন? আমরা শিখিয়েছি এটা। আমাদের কোনো একটি এলাকাতে শিরক এটা বিস্তর লাভ করতে পারবে, কারণ আমার শিরককে অত্যন্ত, এটা আবু হানিফার আকীদা, এটা আহলে দেওবন্দের আকীদা। দেওবন্দে যারা বড় আলেম ছিলেন, আনোয়ার শাহ কাশ্মীরি, আল্লামা বদরুদ্দিন আইনি, মোল্লা আলী কারি আল হানাফি, আল্লামা নিমজি হানাফি, মুফতি আব্দুর রশিদ গাঙ্গোহী ফাতওয়ায়ে রশিদিয়াতে লিখেছেন, প্রত্যেকটা মাসলাকে তারা একমাত্র তাওহীদে বিশ্বাস করে, সকলেই শিরকের ব্যাপারে মারাত্মক সতর্ক ছিলেন। এজন্য শিরক করে একজন ব্যক্তি যেমনি ভাবে আহলে হাদিস দাবি করতে পারবে না, শিরক করে তেমনি ভাবে একজন ব্যক্তি নিজেকে আহলে হানাফি আহনাফ দাবি করতে পারবে না। হানাফি যদি তোমাকে হতে হয় তাহলে তোমাকে সবার সাহেব হুজুর আল্লামা শামসুল হক ফরিদপুরের মতো হানাফি হওয়া উচিত, শিরক মুক্ত হানাফি হয়ে আমল করা উচিত। আমাদের প্রত্যেকের দাবি, এই দাবি কোরআন হাদিসের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরাতুল ফুরকান 23 নম্বর আয়াতে বলেছেন, ওয়া কাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ প্রত্যেকটা আদম সন্তানের নেক আমলের দিকে আমি আল্লাহ নজর দেই, যার আমলের ভিতরে বিন্দু পরিমাণ শিরক পাই, আমি আল্লাহ তাআলা তার আমলগুলোকে বিক্ষিপ্ত ধুলো করার মতো সরিয়ে ফেলে দেই। এই জন্য আহলে হাদিসের কোন ব্যক্তির বেলায় তাবিজ ঝুলতে পারে না। হুজুর আহলে হাদিসরা তাবিজকে ঘৃণা করে। শুধু আহলে হাদিস ছাড়া ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিনের ভিতরে তাবিজের বিরোধিতা তিনি করেছেন। আমার দেশের অনেক লোকেরা বলে, আমরা হুজুর তাবিজ দেখি, তাবিজ বাইরে করে দেশে তাবিজকে জায়েজ মনে করে না, টুপি করে না, যুক্তি দেয় তাবিজ তো জায়েজ, আর আমার রাসূল বলেন তাবিজ না জায়েজ। আহলে হাদিসগণ ওই হাদিসটি উঠিয়েছেন আবু হানিফার উস্তাদকে ইব্রাহিম নাখঈর উস্তাদকে আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ
আশরাকা, যে ব্যক্তি শরীরে কোনো তাবিজ দিল সেগুলো আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে গেল। হুজুর বলেন কি কোন কিতাবে এসেছে? ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদ আহমদের ভিতরে তিনি লিখেছেন, আল্লাহর নবী তিনি বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, কেউ যদি শরীরের কোন জায়গায় তাবিজ লটকালো সেটা আমার আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে গেল। তাবিজ কথা বলতেছি, আওয়ালা ইউআবিদু তাবিদান, বাবা ফিল থেকে এসেছে। তাবিজ করা কোনো কল্যাণ আপনার প্রতি ভরসা হলো এর সঠিক সমাধান। আপনি কোরআনের দোয়া করে মানুষকে ধার্ষণ করেন। অনেক আনন্দের দেখা যায় তাবিজের ব্যাপার শৈথিল্যতা অবলম্বন করতে। ধরুন একটি বাক্স, এই বাক্সের মধ্যে যদি আপনি কোরআন ভরে টয়লেটে যান, এতে কোরআনের মর্যাদা বাড়বে না কমবে? তাহলে আপনি কোরআন ধরার ক্ষেত্রে এত আদব রক্ষা করেন, আপনি কোরআন পড়ার ক্ষেত্রে এত আদব রক্ষা করেন, কিন্তু কোরআন যে তাবিজ বানায় উপকার পাওয়া যায়, জাদু করলেও তো উপকার পাওয়া যায়, তাই জন্য কি জাদু দেয়? কুফরি করলেও উপকার পাওয়া যায়, তাই জন্য কি কুফরি দেয়? উপকার পেলেই সেটা গ্রহণ করতে হবে, এটার নাম শরীয়ত নয়, বরং আল্লাহর আদেশ নিষেধ পেলেই এটা গ্রহণ বা বর্জন করতে হবে, এটার নাম শরীয়ত। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এটা করেছেন কিনা এটাই হলো আমার আপনার জন্য দলিল, অন্য কোনো কথা কারো জন্য দলিল নয়। আবার অনেকেই বলে হুজুর তাবিজ দিলে সমস্যা কি? একটা মানুষ তাবিজ লটকালে তার ভরসা তাবিজের উপর চলে যায়, ঠিক কিনা ঠিক? আমার আল্লাহ বলেছেন ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও, তোমরা পরিপূর্ণরূপে একমাত্র ভয় করো আল্লাহ রাব্বুল আলামিনকে। এবার বলুন তো দেখি একজন ঈমানদারের কাকে ভয় করা উচিত? কাকে ভয় করা উচিত? ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ে গেলেন। ইব্রাহিম নবীকে জিব্রাইল বলে, ইব্রাহিম নবী আপনাকে আমি আগুন থেকে সাহায্য করি, কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম বললেন যে আল্লাহ আমাকে আগুনের মধ্যে ফেললেন, আমি কারোর প্রতি ভরসা করব না। ওয়া ইয়াতাওয়াক্কালু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমি আল্লাহ ছাড়া আর কোন ব্যক্তির উপর ভরসা করব না। তাবিজ মানুষের ভরসা নষ্ট করে দেয়, তাবিজ মানুষের শিরক তৈরি করে, শিরকের বিস্তার লাভ করে। এই জন্য মাযহাবের ধুয়ো তুলে তাবিজ ব্যবহার করার কোন দলিল কোরআন হাদিসে নেই। যে হাদিসটি পেশ করে তাবিজ দেওয়া হয়, আমার ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তার ছেলেদের গলায় তাবিজ ঝুলিয়ে দিতেন, দুইটি কারণে সহিহ নয়। প্রথম হলো এই হাদিসটির রাবী হলো আব্বাদ ইবনে কাসির আস-সাকাফি ইয়াহইয়া, তিনি হলেন মুদাল্লিস রাবী, তার বর্ণনাকৃত হাদিস গ্রহণযোগ্য নয়, কিন্তু তার বেশ কিছু হাদিস দিয়ে তাবিজের বিপক্ষে দলিল দেওয়া হচ্ছে যে তাবিজ শরীরে লাগানো যায় না। তাই আহলে হাদিসগণ শিরক থেকে, আহলে হাদিসের একটি বৈশিষ্ট্য হলো আহলে হাদিস শিরক থেকে মুক্ত আছে। দুই নম্বর আহলে হাদিসের বৈশিষ্ট্য, আহলে হাদিস সব সময় দলিল যুক্ত কথাকে বিশ্বাস করে। আপনারা যদি আমাদের আহলে হাদিসের বক্তব্য শুনে থাকেন, আহলে হাদিসের আলেম উলামা খুতবার খতিব প্রত্যেকে রেফারেন্স ভিত্তিক বক্তব্য দেয়, যেটা সাংবিধানিক অধিকার আমাদের। সাংবিধানিক ভাবে উকিল লিগ্যাল নোটিশ পাঠায় দিয়েছে প্রত্যেক বক্তাকে দলিল সহকারে কথা উপস্থাপন করার জন্য। পক্ষান্তরে আমাদের বাইরের লোকেরা কিচ্ছা কাহিনী, সোনাবানের কিচ্ছা, অমুক পীরের কিচ্ছা, অমুক বড় হুজুরের কিচ্ছা, বুজুর্গের পূজা, এগুলো কিন্তু আমাদের মধ্যে নাই। কেননা আমরা কোরআন হাদিস থেকে নীতি গ্রহণ করেছি। আমার আল্লাহ বলেছেন ওয়াজ কোন জায়গা থেকে নিতে হবে? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আল্লাহর নবী, আমি আল্লাহ কোরআনে যা উল্লেখ করেছি তুমি কেবল মানুষের সামনে তার বক্তব্য দাও। আল্লাহ কোরআনে যা উল্লেখ করেছেন তা আমাদের জন্য দলিল, ঠিক না ঠিক? আমরা কোরআনের বাইরে কোনো দলিল গ্রহণ করি না। এটা হলো আহলে হাদিসের একটি নীতি। আহলে হাদিসরা দলিল ভিত্তিক আমল করায় অভ্যস্ত আছে। কথা বুঝতে পারছেন কিনা? কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, মানুষের এমন কোন আমল করলো যে আমল আল্লাহর নবীর আদেশ এবং নিষেধের বাইরে, সেই আমল প্রত্যাখ্যান বলে যুক্ত হবে, সেই আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য আহলে হাদিসরা আমল করে অত্যন্ত সুদীর্ঘ
ছিল। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তোমরা যদি আমি যদি এমন কোন কথা বলি যে কোরআনে নেই, যে হাদিসে নেই, এক আনসারী বলেছেন তাহলে আপনার সাথে আমার তরবারি দ্বারা ফয়সালা হবে। ওমর বলেছেন ইজ্জাকুম আলহাবার রাইয়া, তোমরা যারা রায় করে আন্দাজ করে কথা বলে তাদের থেকে সাবধান থাকো। ইন্নাকুম আ'দাউস সুনান, কারণ তারা হলো নবীজির সুন্নতের দুশমন, নবীজির হুজ্জতের দুশমন, নবীজির হাদিসের দুশমন। তাই আমরা দলিল সহকারে প্রমাণ সহকারে কথা বলে থাকি। আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফের 7 নাম্বার বর্ণনা করেছেন কাসাবিল মারই কাদিবান, একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সেটা শুনলো আর মানুষের সামনে তা বয়ান করে দিল। আমরা শুনলেই মানুষের সামনে বয়ান করি না, ওই হাদিস পড়লেই হাদিস অনুযায়ী আমল করি না। আমরা হাদিসকে ওজন দিয়ে দেখি, রাবিগুলোকে পরীক্ষা করি, রাবিগুলোকে থেকে দ্বারা তালিল করে উসুল এবং উলুমুল হাদিসের মানদণ্ড অনুযায়ী আমরা মানুষের সামনে দলিল দিয়ে কথাগুলো বলার চেষ্টা করি। এটা আমাদের দলিল, এটা আমাদের হুজ্জত। যেহেতু আল্লাহর নবী বলেছেন, প্রায় 60 জন সাহাবা হাদিসটি বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন وعن عبد الله بن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية, তোমরা আল্লাহর একটা আয়াত শিখো, মানুষের কাছে আল্লাহর আয়াত পৌঁছে দাও। একটা আয়াত শিখো, মানুষের কাছে কি পৌঁছে দাও? আয়াত পৌঁছে দাও। ওয়াহাদিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ, তোমরা বনি ইসরাঈল ইহুদিদের কাহিনী বলো, তাতেও দোষের কিছু নাই, কিন্তু তার প্রমাণ থাকতে হবে কোরআনুল কারীম কিংবা আল্লাহর নবীর হাদিস থেকে। আল্লাহর নবী তারপর বলেছেন, আল্লাহর নবী তারপর বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বুখারী শরীফের 109 নম্বর হাদিস। ফাইজুল বারীর ইমাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি 109 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি এটা লিখেছেন, আল্লাহর নবী বলেছেন যেই ব্যক্তি আমি নবীর নামে এমন কোন কথা চাপালো, যেই কথা আমি নবী কোনদিন বলি নাই, কিন্তু আমার নবীর নামে কেউ যদি চাপায়, তার থাকার জায়গা হলো সরাসরি জাহান্নাম। তার থাকার জায়গা কোথায়? সরাসরি জাহান্নাম। কারণ আমরা দলিলবিহীন কোনো আমল করি না, আমাদের কাছে দলিল হলো কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কিন্তু অনেকে একটু মিথ্যা কথা বলে, আমরা নাকি ইজমা এবং কিয়াসকে মানি না। এটা ভুল কথা। আমরা হুজ্জত হিসেবে ইজমা কিয়াসকে মানি, কিন্তু আমাদের মূল দলিল হলো কোরআন আর সহিহ হাদিস। কিন্তু যদি ইজমা এবং কিয়াস যদি কোরআন এবং হাদিসের অনুকূলে হয়, আমরা ওই ইজমা এবং কিয়াসকে স্বীকার করি, মানি, আমাদের কিতাবে তা আছে, কিন্তু কিছু অজ্ঞান করে বলে ইজমা কিয়াস আমরা মানি না। এটা ভুল কথা। কিন্তু ইজমা হতে হবে, কিয়াস হতে হবে কোরআন এবং হাদিসের অনুকূলে, এর বাইরে নয়। ভুল ধারণাগুলো আপনাদেরকে বর্জন করতে হবে। আমাদের কিতাবগুলো লেখাপড়া করে আমাদের বিরুদ্ধে কথা বলতে হবে। আহলে হাদিসের প্রশংসা আমরা করি নাই শুধু, খুব আবু হানিফা রাহিমাহুল্লাহ মাসলাকের কিতাবের মধ্যে তার প্রশংসা আছে। মুখতাসরুল কুদুরি মাদ্রাসায় পড়ানো হয় না? এই কুদুর কিতাবের ভূমিকাতে লেখা আছে 4 মাযহাব প্রতিষ্ঠিত হওয়ার পরেও মুসলিমদের মধ্যে 5ম আরেকটি মাযহাব আবিষ্কৃত হয়েছে, তার নাম হলো আহলে হাদিস। তারা কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়ার কিতাব লিখেছেন ইমদাদুল মুফতিঈন, তিনিও সেখানে আলোচনা করেছেন যে তোমরা আহলে হাদিসদের পেছনে ইক্তেদা করো, কারণ তারা আহলে সুন্নাত ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত। আব্দুল হাই লাখনবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুওয়াত্তা মালিকের সরা লিখেছেন, সেখানেও তিনি আহলে হাদিসের প্রশংসা করেছেন। তার বন্ধু ছিলেন আহলে হাদিস আলেম আল্লামা নওয়াব সিদ্দিক হাসান খান বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু এত সুদৃঢ় দলিল থাকবার পরও এক শ্রেণীর লোকেরা আমাদেরকে ইহুদি এবং খ্রিস্টানদের দালাল বলে গালি দিচ্ছে। কার দোষ? আমাদের একটি, আমরা কোরআন এবং রাসূলের হাদিস অনুযায়ী মানুষকে আমলের কথা বলি, আমাদের আকীদাগুলোকে বিশুদ্ধ করি। তাহলে আহলে হাদিসের নীতি হলো কি? আহলে হাদিসের বৈশিষ্ট্য কি? তারা দলিল দিয়ে কথাবার্তা বলে। এবার 4 নাম্বার আহলে হাদিসের বৈশিষ্ট্য, আহলে হাদিসগণ কখনো তারা বাড়াবাড়িতে লিপ্ত হয় না, তারা কখনো জেনে বুঝে কাউকে কাফের বলে ফতোয়া দেয় না। আপনারা আমাদেরকে কাফের বলে ফতোয়া দিয়েছেন, আমরা আপনাদের
তার পিছনের সমগ্র গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেন। আবার একই হাদিস তিরমিজিতে আছে, আল্লাহর নবী বলেছেন রাফা বিহা সাউতাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। কেউ যদি ইমামের পিছনে জোরে আমিন বলে তার পেছনের সমগ্র গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। তার আস্তে আমিন তিরমিজিতে আছে না নাই? জোরে আমিন তিরমিজিতে আছে না নাই? কিন্তু দুই হাদিসের মধ্যে তো ঝগড়া নাই, কিন্তু আমার আপনার মধ্যে ঝগড়া লাগে কেন? সুতরাং আমরা জোরে আমিনের দলিল দিই, আমরা বলি আস্তে আমিন বললে তোমার নামাজ আদায় হবে, কিন্তু জোরে আমিনের হাদিসটি সহিহ, সহিহ হাদিসের উপর আমল করতে পারলে আস্তে আমিনের তুলনায় যদি জোরে আমিনের হাদিসটা সহিহ হয়, এটা আমল করলে তোমার জন্য কল্যাণ হবে। কিন্তু আমরা এই কথা বলি না যে আস্তে আমিন বললে আপনার নামাজের 14 গোষ্ঠী শুদ্ধা বাতিল হয়ে যাবে। এটা বাড়াবাড়ি। এটা কি বাড়াবাড়ি? আমরা আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি করি না। আমরা আমলের ক্ষেত্রে সেটাই করি যেটা দলিলের ক্ষেত্রে শুধু। কিন্তু কেউ যদি তার বৈপরীত্য আমল করে হাদিস থেকে, আমরা তার বিরুদ্ধে মধ্যম পন্থ অবলম্বন করি। কারণ আমরা আমার রাসূল আমাদেরকে মধ্যমপন্থী করে বানিয়েছেন, না বাড়াবাড়ি করেছেন না সারাসারি করেছেন। এর মানে এই নয় যে এই বিতাহা হয় ও বিতাহা হয়, এটাও ঠিক আছে ওটাও ঠিক আছে। এর মানে এই জন্য এর মানে এটাই যে একটি দলিল সম্মত বাস্তবসম্মত দলিলে পৌঁছাবার জন্য আমরা আপনাকে ভালোবেসে কথাগুলো বলি। আল্লাহ তোমরা দ্বীনের মধ্যে বাড়াবাড়ি করো না, তোমরা ইসলামের ভেতর বাড়াবাড়িতে লিপ্ত করো না। আমরা কারোর সাথে বাড়াবাড়িতে লিপ্ত করি না, কিন্তু আমাদের সাথে বাড়াবাড়িতে লিপ্ত হয়। আমাদের মসজিদ গুলোতে কোন হানাফি যদি নামাজ পড়ে, আমরা এই কথা বলি না যে ইমামের পিছনে আস্তে আমিন বললেন কেন, কিন্তু আমরা যদি আপনাদের মসজিদে জোরে আমিন বলি আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বাইরে বের করে দেওয়া হয়। এর মানে কি? এই জন্য দিয়ে দেওয়া হয় কারণ আপনি একটা মুস্তাহাব জিনিস নিয়ে ঝগড়া লিপ্ত করেন। আপনার উচিত ছিল ওই ভাইটিকে নামাজের মধ্যে নেন, কারণ ওই লোকটা তো ওই লোকটার থেকে ভালো, সেই লোকটা নামাজ আদায় করে না, কিন্তু আপনি ওই লোকটাকে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দিলেন। এবার বলেন তো বাড়াবাড়িতে কারা লিপ্ত আছে? আমরা বাড়াবাড়িতে লিপ্ত আছি? আমরা বাড়াবাড়িতে লিপ্ত নেই। আমাদের কোন ব্যক্তি এরকম বাড়াবাড়িতে লিপ্ত হয় না। এরপরে আসেন আমরা মধ্যমপন্থী, তবে আমরা আকীদার ক্ষেত্রে কোন রকমের ছাড় আমরা দেই না। আকীদার ক্ষেত্রে আমাদের কোন ছাড় কারোর সাথে নাই। আপনি লালন ফকিরের আকীদা বিশ্বাস করবেন, আল্লাহর নিরাকার সর্বত্র বিরাজমান, এই আকীদা লালন ফকিরের। লালন ফকির তার কিতাবের মধ্যে রেখেছেন, ডক্টর এনায়েত করিম ফকির বাংলা লালন তত্ত্ব 23 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, নিরাকারের জ্যোতির্ময়ীছে আকার সাকার হইল বসে দিব্য জ্ঞানী হই তবে জানতে পাই তবে মানুষ গুরুর নিষ্ঠাকার। লালনের যে আকীদা আপনারও একই আকীদা। আপনি যদি বলেন আমি আবু হানিফার অনুসারী, আপনার আকীদা হতে হবে আবু হানিফার মতন। আমরা এই কথা বলি না আল্লাহ একেবারে মানুষের মতো রাখার, আমরা এই কথা বলি না আল্লাহর হাত আছে মানুষের মতো আছে, কেউ এই কথা চিন্তাও করে না। আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো আল্লাহর যে জাত সিফাতের কথা আছে আল্লাহ আল্লাহর মতন, আমরা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করি না। আবার আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বর্ণনা করতে যে আল্লাহর হাতগুলোকে আমরা ইশারা দিয়ে দেখাই না, কারণ আমরা আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ বর্ণনা করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক, কারণ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআর অন্তর্ভুক্ত। এবার আসেন এগুলো গেল আহলে হাদিসের প্রতি অভিযোগের জবাব, কিন্তু আমাদের আহলে হাদিসের কিছু সংস্কার করা দরকার। আমাদের যারা আহলে হাদিস দাবি করে ঘরের মধ্যে ঢুকলে ফরজ পর্দা থাকে না, ফরজ পর্দা নেই, ইচ্ছে আমার নিজেকে দাবি করতে আহলে হাদিস। এই লোকটা আহলে হাদিস তো নয়, এই লোকটা আহলে ইবলিস শয়তানের কথা উল্টা। কারণ আপনি আহলে হাদিস হতে গেলে আপনাকে ফরজ পর্দা করতে হবে। আল্লাহর নবী বলেছেন সালাতাতুন লা ইয়াদখুলুল জান্নাতি। আমার দেশের সহি আহলে হাদিসদেরকে বলি 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। এর মধ্যে এক প্রকার হলো আদাইয়ুন লা ইয়াদখুলুল জান্নাতি
আমাদের সাথে দেখা করে এমন পুরুষদেরকে আরবিতে দাইয়ুস বলা হয়। রাসূল বলেছেন নিঃসন্দেহে দাইয়ুস ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। কিন্তু আহলে হাদিস দাবি করে নিজের ঘরে কোনো ফরজ পর্দা ঠিক থাকে না, এরকম দাবি করা আহলে হাদিসের চালানা দাম আমার আল্লাহর কাছে এক বিন্দু পরিমাণ না। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলেছেন ও মহিলাগণ, ঘর হলো তোমাদের জন্য নিরাপদের জায়গা। যদি তোমরা বাইরে বের হতে চাও তাহলে জাহিলি যুগের মেয়েদের মতন নিজেদের রূপ লাবণ্য প্রকাশ করো না। ওয়া কুল আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আহলে হাদিসগণ খাস পর্দা করে। আহলে হাদিসগণ পর্দার ক্ষেত্রে কথা অনেকেই বলে মুখমণ্ডল খোলা যায় যাচ্ছে, আমরা এই কথা বলি না। ইল্লা মা তাহারা মিনহা, মুখমণ্ডল খোলা যায় যাচ্ছে পর্দার ক্ষেত্রে না, নামাজের ক্ষেত্রে যায় যাচ্ছে। আল্লামা আস-সালিহ আল-হুসাইমিন রিসালাতুল হিজাবের ভিতরে লিখেছেন সাধারণ মুসলমান যুবতী মেয়ে দূরের কথা, একজন বৃদ্ধ মহিলা তার চোখ তার একেবারে চক্ষু কুটোর থেকে বের হয়ে গেছে, তবুও সেই মহিলাকে মুখমণ্ডল ঢেকে চলতে হবে। এটাই হলো প্রকৃত আহলে হাদিসদের নির্ভরযোগ্য ফতোয়া। একমাত্র হাত থামা, আমরা কাউকে মুখমণ্ডল খুলে চলবার অনুমতি আমাদের পক্ষ থেকে দেওয়া হয় না। আমরা পর্দার ক্ষেত্রে কঠোর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা তারাকতু বা'দি ফিতনাতান আদাররা আলার রিজালি ফিতনাতান নিসাই। আমি রাসূলের ইন্তিকালের পরে মহিলাদের চাইতে বড় ফিতনাকর বস্তু আমি তোমাদের মাঝখানে কোনো কিছুকে ছেড়ে আসেনি, অথচ নিজেরা আহলে হাদিস দাবি করছি নিজেদের ঘরে কোনো ফরজ পর্দা ঠিক থাকে না। এই জন্য একজন আহলে হাদিসের মেয়ে কখনো রাস্তার মধ্যে বাইরে বের হতে পারে না, একজন আহলে হাদিসের স্ত্রী কখনো পর্দার ক্ষেত্রে শিথিল হতে পারে না। আমরা নিজের ঘরকে আগে সংশোধন করি, আমরা পর্দার ক্ষেত্রে সব থেকে কঠোরতা দেখাই, আমাদের ঘর যেন হয় যদিও পর্দার একটি দুর্গ জুড়ে বলে ঠিক কিনা। আমার অনেকে আহলে হাদিস দাবি করে, খুব বারবারতে লিপ্ত হয়। আমার দেশের 5টা কাজ করলে এখানে আহলে হাদিস। আমি বলি আহলে খামসা ফিল হাদিস। কেউ যদি মুখে হাত বাঁধে, নবী রসাইদান করে, জোরে আমিন বলে, তার তাকবীর করে, লোকেরা বলে এই লোকটা আহলে হাদিস হয়ে গেছে। এরকম পচা পাতা ভুয়া পাতা আপনি পাইলেন কোত্থেকে? আপনার প্রত্যেকটা আমল হবে আল্লাহর নবীর মতো, আপনার প্রত্যেকটা আমল হবে রাসূলের তরিকার মতো, তারপরে আপনি আহলে হাদিস হতে পারবেন। ঠিক কিনা বলেন? কিন্তু এগুলো নয়, মুখের মধ্যে দাড়ি নাই আর বলে আহলে হাদিসের লোকেরা নাকি দাড়ি কাটার ফতোয়া দেয়। তোমাদের ফতোয়া হলো দাড়ি এক মুষ্টি, আর আমাদের ফতোয়া হলো দাড়ি নাভি পর্যন্ত চলতে হবে। নাভির নিচে গেলে দাড়িতে কি করতে হবে? কাটতে হবে। বিন বাজের ফতোয়া, যদি দাড়ি লম্বা হতে হতে নাভি পর্যন্ত চলে আসে, নাভির পর যদি যায় দাড়িকে কেটে দিতে হবে। আর এক মুষ্টির ফতোয়া দেয় দুর্বল শ্রেণীর লোকেরা, যারা এক মুষ্টির ফতোয়া দেয় তাদের ফতোয়ার মধ্যে দুর্বলতা আছে না নাই? আর যারা লম্বা দাড়ির ফতোয়া দেয়, আমরা আহলে হাদিসরা লম্বা দাড়ির ফতোয়া দেই। আমরা দাড়িকে সুন্নাত মনে করি না, আমরা দাড়িকে ফরজ মনে করি রাখা। তাহলে আমলের ক্ষেত্রে কারা কঠোর? সালাফিরাই কঠোর। আমলের ক্ষেত্রে কারা কঠোর? সালাফিরাই কঠোর। আবু হানিফার ফতোয়া হলো দাড়ি রাখা ওয়াজিব, ইমাম মালিকের ফতোয়া হলো দাড়ি রাখা ওয়াজিব, ইমাম হাম্বলের ফতোয়া হলো দাড়ি রাখা ওয়াজিব। আর আমাদের ফতোয়া হলো দাড়ি রাখা ওয়াজিব কিংবা ফরজ। আমরা সুন্নাহর ফতোয়া দেই না, আমরা দাড়ির ক্ষেত্রে অত্যন্ত কঠোর। অথচ কিছু আহলে হাদিসরা দাবি করে দাড়ি কাটার পরও আমি আহলে হাদিস। আপনি দাবি করতে পারেন, কিন্তু শরিয়াত আপনাকে আহলে হাদিস বলে স্বীকৃতি দেয়নি। যে পর্যন্ত আপনি আপনার প্রত্যেকটা কাজ আল্লাহ এবং তার রাসূলের তরিকায় নিতে না পারবেন, ওই পর্যন্ত আপনি প্রকৃত আহলে হাদিস হতে পারবেন না। আপনি একটু ভেজাল আহলে হাদিস। আহলে হাদিসরা বিদআতের বিরুদ্ধে কঠোর। কারণ
পড়ে পড়ায় জেগে ঘুমায়। কথা বুঝতে পারছেন কিনা? আমাদের দেশের হাজিগুলা ঠিক করলেন শবে বরাতের গঙ্গা স্নান পাওয়া যায় না। আমার দেশের হাজিগুলা ঠিক করলেন শবে বরাতের রুটি হালুয়া পাওয়া যায় না। আমার দেশের হাজিগুলা ঠিক করলেন আমাদের দেশের শাবান মাসের পুরা রাত্রিগুলো আমরা জাগরণ করি, কিন্তু আমাদের দেশের কোন কোন এলাকায় চেক করলে ইবাদতের নাম দিয়ে শবে বরাতের রুটি হালুয়াকে জায়েজ করে দেয়। এই জন্য আমরা আহলে হাদিস আমরা কোন কুসংস্কারে বিশ্বাস করি না। আমরা মনে করি শবে বরাত শব্দটাই আল্লাহর কোরআন নবীর কোন হাদিসের ভিতরে নাই। এই শব্দই তো ফারসি। সব রাত্রি বে রে ইয়া আলিফ লাম পাতে তারা শব্দটাই তো কোরআন হাদিসে নাই। তবে হ্যাঁ, শাবান মাসের ইবাদত করার কথা আছে। সব নিসবে মিন শাবানে আলবানিও একটি হাদিসকে হাসান বলেছেন। তবে হাটাদারি মাদ্রাসার উস্তাদদেরকে দেখেছি, তাদের সাথে উঠা বসা করেছি, তারা বলেছে ঘরের কোন অনির্দিষ্ট অবস্থায় যদি কোনো ছোটখাটো ইবাদত করে নেয় এটা করুন, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে শবে বরাতে রুটি হালুয়া আপনাদের শিথিলপন্থী ফতোয়া দেওয়ার কারণে এটা সমাজের মধ্যে জারি হয়ে গেছে, চালু হয়ে গেছে। ঠিক না ঠিক? আমরা বিদাতের ব্যাপারে কঠোর কিনা চলে বলেন? আমাদের দেশে মানুষ মারা গেলে মৃত মানুষের জন্য খাওয়ার ব্যবস্থা করে, আছে না নাই? আর আমরাও মৃত মানুষের খাবার ব্যবস্থা করি, তবে দিনক্ষণ নির্দিষ্ট করে না। খুব মুফতি শাফি রাহমাতুল্লাহ আলাইহি ওয়ালা তাশতারু বিআয়াতি তামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন দিনক্ষণ ঠিক করে মৃত মানুষের জন্য খানা পিনা দেওয়া এগুলো বিদআত, এগুলো মেহিয়া, এগুলো হিন্দুদের তৈরি করা উৎকৃষ্ট জিনিস। আমরা এগুলোকে বিশ্বাস করি না। আমরা কিসে বিশ্বাস করি? আমরা এই টাকাটাকে এতিমদেরকে দান করে দেওয়ায় বিশ্বাস করি। কিন্তু আমার দেশের অনেক লোকেরা এমন আছেন যারা কিনা এই কথাগুলো দাবি করে থাকে যে আমরা মরা মানুষের জন্য খাবার দেই, দেওয়াকে নাকি আমাদের দেশে হালাল মনে করে। অনেক এতিম চেয়ারম্যানও বসে গেছে, তিনি মরা মানুষের খাবার খাওয়ার যোগ্য। অনেক বড় লোক বসে গেছে মরা মানুষের খাবার খাওয়ার যোগ্য, কারণ মৃত মানুষের জন্য যা করা হয় সেটুকু হলো সদকা। আর সদকা জারিয়া একমাত্র গরিব মিসকিনের হক, এলাকার এতিম চেয়ারম্যানের কোনো হক নেই। সদকা জারিয়া কিভাবে দিয়ে খাওয়া, কোন মসজিদের ইমাম পেট মুদ্রা মৌলবীর হক নেই কোন খাবার খাওয়া, এই সমস্ত সদকা জারিয়া খাওয়া। এটা খেতে পারে একমাত্র কারা? গরিবরা। আমরা এরকম ফতোয়া দিয়ে থাকি। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য এগুলো বর্জন করেছি। আমরা লম্বা দোয়া করতে পারি, আমরা বলতে পারি হ্যাঁ আল্লাহ জানেন কিয়ামতের দিন আমাদেরকে সুন্দর ফুটফুটে সন্তান দিও, কিন্তু ফরজ নামাজের পর আমরা এগুলো করি না। এই জন্য করি না কারণ হলো কোরআন এবং হাদিসের কোনো জায়গাতে নেই। আমরা ঢাকায় দোয়া করলে হাদিয়া তো কম পাবো, আমরা কথা বলেন কম পাবো, কিন্তু করি না কেন? কারণ আল্লাহর নবীজির সুন্নাত দ্বারা তা সাব্যস্ত নয়। আর যে পর্যন্ত নবীর সুন্নাত দ্বারা সাব্যস্ত হবে না, যদি আমাকে পুড়িয়ে মেরে ফেলা হয়, যদি আমাকে হত্যা করা হয়, যদি আমাকে ফাঁসি না ঝুলানো হয়, তবুও আমরা আল্লাহর নবীর সুন্নাতকে সমাজে প্রতিষ্ঠিত করব। বিদআতের সাথে আমাদের কোন রকমের সম্পর্ক নাই। যেহেতু রাসূল বলেছেন লিসাহিবিল বিদআতি ওয়ালা ইসামান হাত্তা নাসিলাতুল উম্মাতান, নিঃসন্দেহে যে বিদআত করে তার ফরজ নফল রোজা হজ যাকাত কোন কিছু আল্লাহ কবুল করে না। আপনারা কি সেই বিদআতকে সাপোর্ট করেন? আমার দেশে বলা হয় আপনারা মার্কাজ মানেন না। কারো মার্কাজ ইন্দোনেশিয়া, কারো মার্কাজ বাংলাদেশ, কারো মার্কাজ ভারত, কারো মার্কাজ আফগানিস্তান, কারো মার্কাজ পাকিস্তান। সালাফিদের মার্কাজের নাম কি? আমাদের মার্কাজ কোনটা? মদিনা। আমরা এমন মার্কাজ মানি যে মার্কাজের বিরোধিতা করাটাও হলো পাপ। আল্লাহর নবী মুওয়াত্তা মালিকের 407 নম্বর হাদিস, রাসূল বলেছেন ইন্না মদিনাতু খায়রুল লাকুম ওয়ালাউ কানু ইয়ালামুন। মদিনা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা। মদিনা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কি জায়গা? ইন্না মদিনাতু খায়রুল লাকুম ওয়ালাউ কানু ইয়ালামুন।
মদিনাতুত তাবা, মদিনাতুত তাইয়্যিবা। মদিনা হলো গরম লোহার কড়াই, লোহাকে জাল দিলে ভালোটা নিচের দিকে থাকে, খারাপটা বাইরে থেকে বের হয়ে যায়। মদিনা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নগরী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মদিনাতুত তাবা মদিনাতুত তাইয়্যিবা। মদিনা হলো পবিত্র নগরী। মদিনার প্রত্যেকটা রাস্তায় আল্লাহ তাআলা এক একজন করে ফেরেশতা নাযিল করে দেন। মদিনার প্রত্যেকটা জায়গায় আল্লাহর একজন করে ফেরেশতা আছে। যে ব্যক্তি মদিনাকে গালি দেয়, আলা আব্দুল ওয়ালা সারফুল লা ইয়াকবাল আল্লাহ ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াওমাল কিয়ামাহ। যে ব্যক্তি মদিনাকে গালি দেয়, আল্লাহ তার সাথে কথা বলবেন না, আল্লাহ তাকে পবিত্র করবেন না। লবণ যেমন পানিতে হারিয়ে যায়, এই লোকটা জমিনে এইভাবে বলে যাবে। এই জন্য মদিনার দরজা হলো আমার নবীর দরজা, ঠিক না ঠিক? তোমার দরজা পীরের দরজা, আমার দরজা নবীর দরজা। কোন দরজা বলো? খালি মদিনার গান গায়, মদিনা যাবো কেমনে, মদিনা যাবো কেমনে গান গায় না? বন্দর কাদেরে প্রান্তর কাদেরে যেতে সোনার মদিনায়, যে মদিনা বন্না হলো পেয়ে তোমার ঠিকানায়, মদিনা যাবো কেমনে। সারাদিন মদিনার গান গায়, কিন্তু মদিনার ইমান নাই, মদিনার আকীদা নাই, মদিনার নামাজ নাই, মদিনার রোজা নাই, মদিনার তারাবি তাহাজ্জুদ কিছুই নাই, নাম দিয়েছে মদিনা। আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি, মদিনাকেও ভালোবাসি। আমাদের মুহাব্বত মদিনাওয়ালার সাথে জড়ানো আছে, এটা আমাদের দৃঢ় স্লোগান। আল্লাহর নবী বলেছেন, ইন্নাল ইসলাম বাদা গারিদান ওয়া সায়াউদু কামা বাদা গারিদান। ইসলামের সূচনা হয়েছিল অল্প সংখ্যক সাহাবীদের দ্বারা, ইসলাম টিকেও থাকবে অল্প সংখ্যক কিছু লোকদের দ্বারা। হাত্তা ইয়াউদু ইলা জুহরিহা, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, ইসলাম কিয়ামতের পূর্বে আহত হতে হতে দুই মসজিদের মধ্যে ঢুকে পড়বে। এই জন্য এখন বাংলাদেশে যারা সহিহ আকীদার অনুসরণ করে চলে, এমন যুবকের সংখ্যা বেশি না কম? আমাদের মসজিদ পুড়িয়ে দাও, আমাদের মুসল্লি বেড়ে যায়, আমাদের আলেমদেরকে জেলে বলো, মিথ্যা তহমত মামলা লাগায়া আমাদের আলেমরা আরো বেড়ে যায়। আমাদেরকে তোমরা দেখতে পাও না, আমাদের দিকে 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 মানুষ বাড়ছে, কারণ কিয়ামতের পূর্বে মানুষ মদিনাওয়ালা ইসলামের দিকে প্রত্যাবর্তন করবে। করছে না? করছে না? কথা বলে না? আমাদের বিরুদ্ধে লিফলেট লেখে, দেয়ালিকা লেখে, আমাদেরকে গালি দেয়, তবুও আমাদের মসজিদ তৈরি হয়ে যায়। একটি মসজিদ তোমরা পুড়িয়ে দাও, 10টি মসজিদ সেইখানে তৈরি হয়ে যায়। আমাদের বিরোধিতা করলে এটাই আমাদের জন্য বিজয়, কারণ আমরা তোমাদের বিরোধী শক্তি মনে করি না, আমরা মনে করি তোমরা আমাদের ভাই। কিন্তু কেন আমাদের সাথে বিরোধী হও? এটার কারণ হলো একটাই, আমাদের কথা, আমাদের আকীদা, এগুলো মানলে রুটি রুটিতে পদাঘাত লাগে, দুনিয়ার স্বার্থের পদাঘাত লাগে, অন্য কোনো কিছুতেই না। এই জন্য কথা সুস্পষ্ট, আমাদের ফতোয়ায় ঘুরে ফিরে কোর্ট লিখেছে 3 তালাকই 1 তালাক বলে গণ্য করেছে। হিল্লা দিয়ে বিয়েকে জুতো দিয়ে পিটিয়ে হাইকোর্টের বারান্দা থেকে উড়িয়ে দিয়েছে। আমরা প্রথমে ফতোয়া দিয়েছি, যে ব্যক্তি হিল্লা দিয়ে দায়াবন করে, এই হলো এই উম্মতের মধ্যে ভারতীয় পাতা কিংবা চাপ। আমরা তার বিরোধিতা করেছি, আমরা হিল্লার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। কেননা আমি আগেই বলেছি, এখনো বলেছি, আমার জবান থাকা পর্যন্ত বলবো, আমাদের কোন একটি আমল বা আকীদা কুরআন সুন্নাহর বাইরে নয়। এই বৈশিষ্ট্যগুলো থাকলে পরে কাউকে কি ইহুদি খ্রিস্টান বলা যায়? কাউকে কাফের বলা যায়? এগুলো আপনাদের উপর আমি ছেড়ে দিলাম। এই আকীদা কি আপনাদের আকীদা নয়? এবার তারা বলে আহলে হাদিসরা নবী সম্পর্কে ভুল ধারণা করে, আহলে হাদিসরা নবীগণকে গালিগালাজ করে, নবীদের ভুল ধরে, নবীরা নাকি কবরের মধ্যে পৌঁছে না, এই আকীদা পেশ করে। এই আকীদা আপনারা কি পেশ করেন? আমাদের আকীদা হলো এরকম, আল্লাহর নবীর আগের গুনাহ, পিছনের গুনাহ, সব গুনাহ মাফ করেছেন কে? আল্লাহ। আমাদের আকীদা হলো এরকম, কিয়ামত পর্যন্ত কোন নবীর কবর শরীরে পৌঁছবে না, কারণ কবরের জন্য নবীজির দেহকে খাওয়া হারাম করা হয়েছে।
মহান আল্লাহর ইচ্ছায় নবীদের দেহ কবরের মধ্যে সংরক্ষণ করা থাকবে। এটা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আমরা নবীর মর্যাদাকে বিশ্বাস করি, স্বীকার করি। আমরা নবীজিকে এইরকম বলি যে আল্লাহর নবী সরাসরি মাটির তৈরি না। আল্লাহর নবী কিসের তৈরি না? সরাসরি মাটির তৈরি নয়। সরাসরি মাটির তৈরি কেবল আদম। সরাসরি মাটির তৈরি কেবল কে? আদম। হাওয়াও মাটির তৈরি নয়। কিন্তু আল্লাহর নবীর মধ্যে মাটির নির্যাত ছিল, বীর্যের নির্যাত ছিল। সুলালাতিন মিন তিন আলাম ইয়াকুন নুতফাতিন মিন মানিয়্যি ইউমনা। তার মধ্যে মনি আছে, মুদাবা আছে, আলাকা আছে, মাটি আছে, পানি আছে। রাসূল বলেছেন আল ইনসানু জামাল খালক। মানুষ হলো একটা আস্থা পৃথিবী। এই পৃথিবীতে যা আছে একটা মানুষের শরীরে তা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই পৃথিবীতে ঘূর্ণিঝড় আছে। মানুষের হাসির প্রতি 145 কিলোমিটার। হাসি দিলে তুমি বলো আলহামদুলিল্লাহ, ঠিক না? ঠিক। এই পৃথিবীর পানি লবণাক্ত, মানুষের কানের পানি লবণাক্ত, ঠিক না? ঠিক। আমরা নবীদের সম্পর্কে এই আকীদা পোষণ করি। এমনকি আমরা এমনটাও বলি আল্লাহর নবীকে ভুল করেছেন, এটাও আমরা বলি না। এই ভুল হলো আওলা ভুল। আল্লাহ নবীকে ভুল ইচ্ছে করে করিয়েছেন। 4 রাকাত নামাজ 5 রাকাত করিয়েছেন উম্মতকে দেখিয়ে দেওয়ার জন্য। আমরা এতটুকু মুনাফিক হয়ে আমার মায়ার নবী, দয়ার নবীর উপর আমরা কথা বলছি। এটা হলো আমাদের আকীদা। এটা হলো আমাদের কি? আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কিন্তু এই আকীদা যদি কেউ বিশ্বাস করে তাকে বাতিল প্রমাণ করতে পারবেন আপনি? তবে নবীজিকে আমরা খলকে নূর বিশ্বাস করি না। কি নূর? সৃষ্টিগতভাবে তিনি নূর, তিনি জাতি নূর। এই শব্দগুলো আমরা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি নবীজি নূর, তবে সেই নূর হেদায়েতের নূর, ঈমানের নূর, ইসলামের নূর। যেমন রাসূল বলেছেন যে লিহিয়াতুন নূর, এই দাড়ি হলো নূর। কিন্তু এই আমরা প্রশ্ন করি দাড়ি তো মাটির তৈরি না, তুমি নূরের তৈরি প্রশ্ন করতে নেই কথা। চাঁদকে আল্লাহ তাআলা বলেছেন নূর, সিরাজান মুনীরা, কমারান মুনীরা। প্রশ্ন করেছেন চাঁদ তুমি মাটির তৈরি না নূরের তৈরি? আল্লাহ কিতাবকে বলেছেন নূর। আপনি কি প্রশ্ন করেছেন কোরআন তুমি নূরের তৈরি না মাটির তৈরি? তাহলে আল্লাহ নবীকে বলেছেন কত জাআকুম মিনাল্লাহি নূর, মুহাম্মদ একটি নূর, আল্লাহর পক্ষ থেকে এসেছে নূর। এই নূর বলতে অনেকে নূর নবী বলেছেন, নুরুন নবী বলেছেন। আল্লাহর নবী নূর ছিলেন, হেদায়েতের নূর, ঈমানের নূর। এমনকি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রি কলিতে তাহাজ্জুদের জন্য, ফজর নামাজের জন্য যেই আপনি চলে আসেন, এটাও একটা নূর। কিন্তু সেই নূরটা ঈমানের নূর, ইসলামের নূর। এই নূর মানে তিনি সত্যগতভাবে নূরে ছিলেন এমনটা না। এটা হলো আমাদের আকীদা। তাহলে এই আকীদা পোষণ করবার পরেও আমাদেরকে যারা ইহুদি খ্রিস্টানদের ট্যাগ লাগায়, আমরা তাদের জন্য কেবল দোয়াই করতে পারি, বদদুয়া করতে পারি না। কারণ খালিদিরা আলীকে হত্যা করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা তাদের পিছনে নামাজ আদায় করেছেন। তারা কিন্তু আলীর পিছনে নামাজ আদায় করেনি। কারণ যারা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে তারা সবসময় তাদের মানহাজের বাইরে কখনো যাবে না। কারণ তাদের উদ্দেশ্য একটি, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। মহান আল্লাহ তাআলা আমাদের দুটো তৌফিক দান করুন। যারা সর্বপ্রথম সমস্যা হলো এই মাইকটি একেবারে দুর্বল। যতটুকু কথা বলেছি আমার নিজের শক্তিতে কথা বুঝতে পারছেন কিনা, এর কোনো পাওয়ার আছে বলে আমার জানা নাই। 1 নাম্বার এটা। 2 নাম্বার হলো অনেকগুলো কথা বলেছি, দাওয়াত পাওয়ার উদ্দেশ্য না, শুধুমাত্র আমাদের ব্যাপারে কিছু অপবাদ দেওয়া হয়, এটা জবাব দেওয়ার জন্য। কথা বুঝতে পেরেছেন কিনা? আমি চেষ্টা করেছি আমাদের আকীদা বলার জন্য। এরপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করেছেন বাংলাদেশ প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা চাকরি করে কোন মসজিদে ইমাম ও খতিব হতে পারবে কিনা? পারলে কোরআন হাদিসের ভিত্তিতে বলবেন। সর্বপ্রথম কথা হলো ইসলামিক ব্যাংক অন্যান্য ব্যাংক থেকে তাদের কর্মপদ্ধতি ভালো, উদ্দেশ্য লক্ষ্য ভালো। তারা চায় শরিয়ত মোতাবেক করার জন্য। কিন্তু আপনারা তো একটা জিনিস বুঝবেন, সাদের সাথে সাধ্যও দরকার। ইসলামিক ব্যাংক বিশ্ব ব্যাংকের সহায়তায় চলে। ইসলামিক ব্যাংক কার্ল মার্ক্সীয় অর্থনীতিতে মার্ক্সবাদী অর্থনীতি অনুসরণ করে চলে। তাই চাইলেও তারা যেই
গেলে খেলাফতে আলা মানহাজুন নবুয়া, নবীতির আমলে খেলাফতি ব্যবস্থা না থাকা পর্যন্ত সে মুখ দিয়ে যতই দাবি করুক আমরা ইসলামিক ব্যাংক, অবশ্যই 100% সেটা কখনো ইসলামিক ব্যাংক হবে না। এই জন্য ইসলামিক ব্যাংকে যারা চাকরি করেন তাকওয়া শর্ত অনুযায়ী আপনি অন্য কোনো হালাল চাকরিকে অনুসন্ধান করেন, কেননা ইসলামিক ব্যাংকে চাকরি করা হলো সুবহাতযুক্ত, সংশয়যুক্ত, কারণ তাদের যে মুদারাবা সিস্টেমটা আছে এই সিস্টেমটা কোরআন এবং সুন্নাহর আমলে নয়, এটার দ্বারা মূল গভর্নিং বডিতে আছে। তাদের জিজ্ঞাসা করেছি, তারা স্বীকার করতে বাধ্য হয়েছে যে আসলে আমরা 100% সুদমুক্ত না, আমরা 100% সুদযুক্ত। এজন্য ওই ইমামের প্রতি অনুরোধ থাকবে যদি এমন কেউ থাকে তাকে অন্য কোনো চাকরি করার জন্য, কেননা ইসলামিক ব্যাংক অন্যান্য ব্যাংকের মতোই সুদী নিয়ম নীতির উপর চলে, এটা হলো ডাইরেক্ট হক কথা। মোহতারাম, কোন নবী রাসূল, কোন সাহাবা, তাবেঈ কেউ কি কোনদিন এদিকে আহলে হাদিস বলেছেন? কোন নবী রাসূল নিজের থেকে কেউ হানাফিও তো বলেন নাই। কোন নবী রাসূল সাহাবী নিজেদের তো হানাফিও বলেন নাই। আমরা হানাফি বলি কেন? আমরা আহলে হানাফ বলি কেন? নিজেদেরকে তো শাফিও বলেন নাই, নিজেদেরকে হাম্বলিও বলেন নাই। এটা মুহাদ্দিসদের দেওয়া একটি পরিভাষা মাত্র, যেই পরিভাষার মূল ভিত্তি হলো, দাবি হলো, স্লোগান হলো আমরা প্রতিটি কথা কোরআন এবং নবীজির হাদিস অনুযায়ী মেনে চলি, সহিহ হাদিস। আর আহনাফ কেন বলি? কারণ আমরা আবু হানিফাকে অনুসরণ করি। আবু হানিফা একজন ইমাম ছিলেন, মুস্তাহিদান ফিল মাসাইল মুতলাক ছিলেন, তাই তার মাযহাব অনুযায়ী আমরা চলি, তার মাসআলা অনুযায়ী চলি। এটা হলো স্বতন্ত্র বিষয়। কিন্তু আল্লাহর নবীর কোন সাহাবা নিজেকে হানাফি বলেন নাই, কিন্তু আমরা হানাফি বলি, হানাফি মসজিদ লেখি, হানাফি প্রতিষ্ঠান লেখি, আহলে আহনাফ লেখি, হানাফি মাদ্রাসা লেখি। যদি এইটা ধর্মের বিষয় হয়, এইটা যদি দেয়াল দেখা যায়, মোটিভ দেখা যায়, তাহলে আহলে হাদিস বলাটাও তো অদৃশ্যের কিছু নয়। এক নাম্বার হলো এর দলিল হলো তাবে তাবাঈদের পর্যায় থেকে আসছে। অনেক তাবে তাবাঈরা আহলে হাদিস শব্দটা ব্যবহার করেছেন, অনেক তাবে তাবাঈরা কি ব্যবহার করেছেন? আহলে হাদিস শব্দটি ব্যবহার করেছেন। রাসূল বলেছেন তিনটি যুগ হলো কি যুগ? খায়রুল কুরুন কুরুনুস সালাসা, তিনটি যুগ হলো সম্মানিত যুগ, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এরপরে আছে আযানের আগে ইসলামের সঙ্গীত গেলে যদি বিদআত হয়, তাহলে আপনারা নিজেদের আহলে হাদিস বলে বিদআত হবে কি? চমৎকার কথা বলেছেন। আহলে হাদিস এই শব্দটা যদি আমি নিজে একা হইতাম তাহলে বিদআত হইতাম। আপনি বলেন তো, আবু হানিফা কি আহলে হাদিস নন? ইমাম শাফি কি হাদিসওয়ালা নন? ইমাম মালিক কি হাদিসওয়ালা নন? ইমাম আওজাঈ কি হাদিসওয়ালা নন? হাদিসের বাইরে কি কেউ থাকতে পারেন? প্রত্যেক ইমামই আহলে হাদিস ছিলেন। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্যই বলা হয়ে থাকে প্রত্যেক আহলে হাদিসই মুসলিম, কিন্তু প্রত্যেক মুসলিম আহলে হাদিস নন। কেননা আহলে হাদিস হতে গেলে হাদিসের সনদ, হাদিসের মতন, হাদিস কোন সহিহ গায়রিহি, সহিহ জাতিহি, শাহ কি, সাহেব কি, শাওয়াহিদ কি, তারপরে হাদিসের মধ্যে আহলুস সুজুজ, আদামুল ইল্লা, সহিহ গায়রিহি, তারপরে ইত্তিসালুস সনদ, জাবতুর রুওয়াত, এই শব্দগুলো যারা বুঝে হাদিসের পণ্ডিতদেরকে কি বলা হয়? আহলে হাদিস বলা হয়। এখন হানাফি দুই রকম, হানাফি মাযহাব পড়েন, হানাফি মাযহাব ফতোয়া দেন, হানাফি মাযহাব অনুযায়ী জীবন যাপন করেন, হানাফি মাযহাবের কিতাবাদি পড়েন, এটা একটা হানাফি। আর হলো সাধারণ হানাফি, একজন রিকশাওয়ালা বলে কোন মাযহাব মানো? হানাফি মাযহাব। ওই রিকশাওয়ালা কোরআন পড়তে পারে না, হাদিস পড়তে পারে না, ইলমে নাহু পড়ে না, ইলমে কাওয়ায়েদ পড়ে না, নিজেকে হানাফি দাবি করছে। কারণ সাধারণ হানাফি আর আলেম হানাফি, সাধারণ আহলে হাদিস, আলেম আহলে হাদিস দুইজন কি এক হতে পারে? এটা একটা পরিভাষা মাত্র, এই পরিভাষা আমরা চলি। এই পরিভাষাটা আজকাল নয়, 1000 বছর আগে। আপনি কুতুবী কিতাব পড়বেন, মোল্লা জিউনের নূর আনোয়ার পড়বেন, বলবেন এটা বিদ্রোহীবাদীদের জবাব। হেদায়েত কিতাব পড়বেন, দেখবেন কথাগুলো সেখানে দেওয়া আছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আর আযানের আগে ইসলামী সঙ্গীত গাইলে যদি বিদআত হয়, আযানের আগে ইসলামী সঙ্গীত গাইবেন কেন? আযান মানে কি? আহ্বান করা। তাহলে আহ্বানের আগে আপনাদের গান গাইছেন, ইয়া মুহাম্মদ পেয়ারা নবী আশমির নাম, ইয়া মুহাম্মদ মুজতফা নবী সাল্লাল্লাহু আলাইহি। এটা কোন গান? এটা তো ইসলামে নেই। শরীয়তের প্রত্যেকটা দলিল থাকতে হবে নাসে কাতঈ, মুকাদ্দ ব্যাখ্যা দ্বারা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানই দিতেন, সাহাবীগণ আযান দিতেন। আযান মানে আহ্বান
তার চাইতে উত্তম দাওয়াত দানকারী কে হতে পারে? আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজের পরিচয় দেয় একজন মুসলিম। একটি প্রশ্ন আছে, কোরআন ও হাদিস গুলো যে রাগ করে 3 তালাক সম্পর্কে একটু খুশি হতাম। তালাকের ফতোয়া কঠিন। এক বৈঠকে একসাথে 3 তালাক দিলে তালাক পতিত হবে, এটা আবু হানিফার ফতোয়া, ইমাম মালিকের ফতোয়া, ইমাম শাফির ফতোয়া, ইমাম হাম্বলের ফতোয়া। কিন্তু ইমাম তাইমিয়া, ইমাম শওকানি, আরো পরে আরো বড় বড় ইমাম রয়েছেন, তারা বলছেন না, একটা তুহুরে একসাথে 3 তালাক বললেও 1 তালাক পতিত হবে। প্রথম দলিল মাওলানা আশরাফ আলী থানভী, নাম শুনেছেন কিনা? উর্দুতে একখানে কিতাব লিখেছেন, 3 তালাক আর 1 তালাক হয়। 3 তালাকই কি 1 তালাক। এই ব্যাপারে রাসূল কি বলেছেন? মুসলিম শরীফের 477 পৃষ্ঠায় দেওবন্দের মাকতুবায়ে আশাব দিল্লির ছাপ থেকে 2 নম্বর ভলিউমের কিতাব তোলাক অধ্যায় হাদিস এসেছে। আল্লাহর রাসূলের জামানায়, আবু বকরের জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন ব্যবস্থা 3 বছর 2 বছর পর্যন্ত 3 তালাককে একসাথে 1 তালাক বলে গণ্য হতো। এটা আমাদের কাছে দাঁড়িয়ে 3 তালাককে কয় তালাক গণ্য করা? তালাক বন্দুকের গুলি, মানুষের মধ্যে অনেক অবস্থার কারণে হতে পারে, কিন্তু যদি একদিনই 3টা বৈঠকে দেয়, বেশিরভাগ আকসার সাহাবদের নিকট 3 তালাক পতিত হয়ে যাবে। ধর একদিনে এখানে 1 তালাক দিল, একটু করে সরে ওইখানে আবার 1 তালাক দিল, একটু করে সরে ওইখানে 1 তালাক দিল। একদিনে যদি 3 বৈঠকে আলাদা আলাদা দেয়, তাহলে কিন্তু 3 তালাক কি হয়ে যাবে? পতিত হবে। কিন্তু এক বৈঠকে যদি একসাথে 3 তালাক দেয়, 1 তালাক পতিত হবে। এই ফতোয়াটাই আমাদের সুপ্রিম কোর্ট কয়েকদিন আগে ফতোয়া দিয়েছে, এক বৈঠকে 3 তালাক ফতোয়া দিলে 1 তালাক পতিত হবে। কোর্ট কিন্তু এটা গ্রহণ করেছে। কোর্ট ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মাসলাকে আহলে হাদিসের নিয়মটাকে বলবৎ রেখেছে। কথা বুঝতে পারছেন কিনা? এটাই শরীয়ত সহজ করা। কিন্তু কেউ যদি মাযহাবে হানাফি হয় আর একটা মাসালার ক্ষেত্রে আহলে হাদিস হয়, তাহলে আমি আপনাকে বলবো এটা হবে আপনার নফসের গোলামি করা। আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই যদি আপনার মাযহাব মানেন, আপনার মাযহাব অনুযায়ী বৌকিত তালাক হয়ে যাবে। কিন্তু আপনি 2টা মানবেন এখানে, 2টা মানবেন ওইখানে, এই মানামানি কিন্তু শরীয়তে জায়েজ নাই। মানতে হবে যেগুলো একটি। কথা বুঝতে পারছেন কিনা? আল্লাহ বলতে তৌফিক দান করুন। কোরআন ও হাদিস গুলো যে তারাবির নামাজ কত রাকাত? তারাবিহ মানে হলো বিরতি, বিশ্রাম। রাহাতুন আর রাহ তারাবিহুন, বারবার বিশ্রাম নেওয়ার নামাজকে কি বলা হয়? আসসাহর বা'দা নাওমিহি, ঘুম থেকে জেগে উঠলে নামাজকে বলা হয় তাহাজ্জুদ। বুখারী শরীফের শরহ যে লিখেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী, ফাতহুল বারী 4th খণ্ড 102 নম্বর পৃষ্ঠা, লেবাননের বৈরুতের ছাপ আরবি। তো তারাবি কয় রাকাত? মুওয়াত্তা মালিক শরীফের হাদিস ভালো করে বুঝে নিন। মুওয়াত্তা মালিকের 115 পৃষ্ঠার হাদিস কোন কিতাবে? উবাই ইবনে কাব ওয়া তামিম আল-দার ইয়াকুম লিন-নাস আলা 11 রাকাআ। ওমর রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মধ্যে নির্দেশ দিলেন উবাই ইবনে কাব এবং তামিমদারকে লোকদেরকে 11 রাকাত তারাবি পড়ার জন্য। কয় রাকাত? 11। আমি আবার বলছি, ওখানে আমার উবাই ইবনে কাব ওয়া তামিম আল-দার ইয়াকুম লিন-নাস আলা 11 রাকাআ। ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকদের নির্দেশ দিলেন মসজিদের মধ্যে 11 রাকাত তারাবি নির্দেশ দেওয়ার জন্য। এই হাদিসের প্রত্যেকটা রাবী বিশুদ্ধ রাবী। এই সনদে বুখারীতে 3টি হাদিস, মুসলিম শরীফে 2টি হাদিস, তিরমিজিতে 1টি হাদিস, নাসাঈতে 4টি হাদিস বর্ণিত রয়েছে এই একই সনদে। এবং এই সনদটা একেবারে কোনো মায়ার বা তার জন্ম এই পর্যন্ত হয়নি। আমার এই সনদকে ভুল প্রমাণ করা কফিলুদ্দিন সালেহী পর্যন্ত পারেনি। আমার সাথে মোবাইলে ফোন আলাপ করে এই কথা, এই হাদিসকে উল্টিয়ে দেওয়ার সুন্নিরা এত চেষ্টা করেছে আমার বিরুদ্ধে কথা বলতে, কিন্তু এই হাদিসকে তখন তারা উল্টাতে পারেনি। প্রত্যেকে স্বীকার করছে হাদিসটা কি সহিহ, স্বীকার করতে বাধ্য হয়েছে। খোদ যে আইনুল হুদা আমাদের বিরোধিতা করে, সেও পর্যন্ত বলেছে হাদিস কিন্তু সহিহ। কয় রাকাতে? 11 রাকাত। কিন্তু আপনি কাম নিলেন কিন্তু কাইফিয়ত নিলেন না। এই শয়তানি পাইছেন কোথায়? আপনি
8 রাকাত আলাম তারা আলিলাফি কুরাইশ দিয়ে পড়বেন, এর কোনো প্রমাণ নাই। আপনার রাসূলের রাকাত যদি নেন, আপনার রাসূলের রাত্র জাগরণ নিতে হবে। নবীজি প্রথম দিন 4 ঘন্টা, দ্বিতীয় দিন 5 ঘন্টা, তৃতীয় দিন 6 ঘন্টা অপেক্ষা করেছেন। কোথায়? তারাবিতে। হাদিস সহিহ বুখারী ফাদলে মান কামা রামাদান 1271 নম্বর হাদিস। খরাজা লাইলাতান, রাসূল রাতের বেলা বের করেন, মিন তাওফিল লাইল, রাসূল রাতের অর্ধেকাংশে। আল্লাহর নবী প্রথম দিন পড়লেন, দ্বিতীয় দিন পড়লেন, তৃতীয় দিন পড়লেন, এত লোক হলো, চতুর্থ দিন তিনি পড়লেন না। মুসল্লিদের মুখ ফিরিয়ে বলেন, ওয়ালাকিন্নী খাশিতু আন তুফতারা আলাইকুম ফাতা'জিসু আনহা। আজকে যদি আমি তারাবি পড়ে নিতাম ফরজ হয়ে যেত, ফরজ হয়ে যাওয়ার আশা করি নাই। সেই রাসূল প্রথম দিন পড়ছেন কয় ঘন্টা? দ্বিতীয় দিন, তৃতীয় দিন আপনি কতক্ষণ পড়েন? আপনি 15-20 মিনিট পড়েন, তাহলে আপনার তো হচ্ছে না। এখন যদি কেউ নফল হিসেবে 20 পড়ে, 25 পড়ে, 30 পড়ে, আমি ইনসাফপূর্ণ কথা বলে দেখেছি, মিলিয়েছি, আসলে 20 রাকাতের হাদিসের 8 রাকাতের হাদিসের একই রাবি থেকে বর্ণিত, যেটা তিরমিজিতে আছে। তারাবি সম্পর্কে আমি ইনসাফপূর্ণ কথা বলতে চাই। আমি আবু হানিফার অনুসারী আনোয়ার শাহ কাশ্মীরি, তাই না? ওই যে ওই হুজুরের ঘরে একটা কিতাব দেখলাম, আরফুস সাজি, তিরমিজি শরীফের সরাহ। আনোয়ার শাহ কাশ্মীরি 20 পৃষ্ঠায় তৃতীয় বর্ণে লিখেছেন, ইন্নাহু কানা তাসলিমান ওয়া তামানিয়া রাকাআ ওয়া ইম্মা 20 রাকাআ ইয়াদুফাল ইত্তিফাক। আসল কথা হলো তারাবি হলো 8 রাকাত। 20 রাকাতের হাদিসটিকে মুহাদ্দিসগণ দুর্বল বলে আখ্যায়িত করেছেন, কিন্তু আসল কথা হলো আবার আহলে হাদিসের বড় আলেম আল্লামা সানুল আমৃতসারী বলছেন, আমার কাছে 20 রাকাত পড়া উত্তম, কেননা 20-এর মধ্যে 8 আছে। হানাফি হয়ে বলছেন আমার কাছে 8 উত্তম, আহলে হাদিস হয়ে বলেছেন আমার কাছে কত উত্তম? 20 উত্তম। গন্ডগোল আছে না নাই? মুনাসিব ফতোয়া কি? আপনি রাত রাসূলের মতো পড়তে থাকেন না। রাসূলের রাকাত ছিল 8। রাসূলের রাকাত কি? 8। ওমরের প্রথম যুগে ছিল 8, শেষ যুগে তিনি রাতকে খাটো করেছেন, রাকাতকে বৃদ্ধি করেছেন। এজন্য কেউ যদি সাহাবীদের এই তারতিব ফলো করে, 20-এরও অধিক কেউ করে, আমরা তাকে গালি দেই না, আমরা তাকে খারাপ বলি না, আমরা তার বিরুদ্ধে গালিগালাজ করি না। তবে রাসূলকে যদি ইত্তেবা করেন, তাহলে আপনি এশার করে পড়তে পারবেন না, কারণ ইয়ানামুনা আনহা আদম। ওমর বলেছেন, জান কোথায় তোমাদের এই এশার করে পড়ার থেকে ভাবিতে ঘুমানো ভালো, কারণ তৌফিলেই আমি রাতের অর্ধেকাংশে তারাবি করব, রাতের শেষ দিকে আমি তারাবি করব, কিয়ামুল লাইল করব। কথা বুঝতে পারছেন কিনা? আমি মনে হয় কিছুটা বুঝাইতে চেষ্টা করতে পারছি এই মাসালাটা আপনাদেরকে, বাড়াবাড়ি এবং সারাসারি বিহীন। কিন্তু রাসূলের রাকাত ছিল কত? 8। তবে সাহাবীদের সনদ অনুযায়ী তিরমিজিতে ওমর থেকে যে বর্ণিত একই সনদ, এই মুওয়াত্তা মালিকের সনদ, সেম সনদ, কোনো সনদের মধ্যে কোনো কম বেশি পাবেন না। এই জন্য আপনারা বাড়াবাড়ি করবেন না। রাসূলের রাকাত 8টা ছিল, তবে সাহাবীদের মধ্যে একাধিকের নিয়ম পাওয়া যায়, একাধিকের নিয়ম পাওয়া যায়। সেক্ষেত্রে কেউ যদি 8 করেন, নাসিরউদ্দিন আলবানী বলেছেন কমসে কম তাকে 200 আয়াত করতে হবে। 200 আয়াত, 200 আয়াত। মূর্খ ব্যক্তি জানে না 10টা সূরা ভালো করে, সে পড়বে কি করে? একই সূরা বারবার পড়বে। আর পড়ার কোয়ালিটি কি হবে? আলিফ লাম মিম যালিকাল কিতাব, এভাবে এইভাবে পড়বে সে। ওয়ারাতিলিল কুরআন তারতিলা, তারতিল সাথে পড়তে হবে। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া, তারতিলে হযরতের সাথে পড়তে হবে। এটাই হলো উত্তম ফতোয়া। আল্লাহ বলতেছে, যে হুজুর তাবিজ লেখে তার পেছনে কি নামাজ পড়া যাবে? যদি ওই হুজুর অজ্ঞতার কারণে লিখে দেয়, বিষয়টা তিনি বুঝেন না, অজ্ঞতা, সে বুঝে নেই, তাকে আপনি দাওয়াত দেবেন, তার সাথে ভালোবাসা রাখবেন, তাকে আপনি বুঝাবেন। এরপরে যদি তিনি আকীদাগতভাবে লিখেন যে না তাবিজ দেওয়া জায়েজ আছে, তারপরে বলবো তাবিজ কোরআন হাদিস দিয়ে দেওয়াও এটা নাজায়েজ বা হারামের কাজ। এই জন্য তার পিছনে সালাত করার চাইতে অন্য কোনো ইমামকে অনুসরণ করবেন। যদি আপনার দেশে ইমামের দুর্ভিক্ষ হয়, ইমামের কি দুর্ভিক্ষ হয়, যা খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা স্বতন্ত্র কথা। ওয়াসাল্লা খালফাল মুক্তাদি ওয়া আলাইকুম বিদাআতুহু। হাতে রাখতে
সাহেব আসসালামু আলাইকুম। মাগরিবের আযানের পর 2 রাকাত সুন্নাত সালাত এর সময় কতটুকু একটু বলবেন কি? প্রথম কথা হলো মাগরিবের সালাতের পরে 2 রাকাত সুন্নাত এই নামাজটা হলো ঐচ্ছিক। কারো মন চাইলে সে পড়বে, কারো মন চাইলে সে কি পড়বে না। ইয়ান্তাবিরুস সালাত, সে সালাতের জন্য অপেক্ষা করবে। কথা বুঝতে পারছেন কিনা? কিন্তু এই সালাতটাকে আদায় করতে যে একজন লোক এমন আছে বাংলাদেশে কোনো জায়গায় 10 মিনিট 20 মিনিট লাগায় ফেলে। এই যে 12 রাকাত সুন্নাত রাতেবা এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কোনটা? ফজরের সুন্নাত। আম্মা জান আয়েশা নিজেই বলেছেন, আমি রাসূলকে ফজরের সুন্নাত এত তাড়াতাড়ি পড়তে দেখেছি, অন্য কোনো নামাজকে এত তাড়াতাড়ি পড়তে দেখিনি। তো রাসূল যদি গুরুত্বপূর্ণ সুন্নাতটা এত তাড়াতাড়ি পড়তে পারেন, আপনি লোক দেখানোর জন্য, নিজের দিকে ইন্টেনশন বৃদ্ধি করার জন্য ওদিকে চলে যাচ্ছেন মাগরিবের অর্ধেক সময়, আর আপনি এই যে নামাজ ধরছেন, একটু দিকপথ চিন্তা করে নামাজটা করে নেবেন। যদি আপনি এর মধ্যে না করেন, এটা হবে বাড়াবাড়ি। একটা হাদিস বুখারীতে রয়েছে, নফল অধ্যায়ে, মুআজ ইবনে জামাল এই মহামারীতে তিনি মারা গেছেন। অর্থাৎ এই মহামারী বলতে ফিলিস্তিনের মহামারীতে, নাম শুনছেন না? তিনি রাতের বেলা রাসূলের সাথে রাত্রে জাগরণ করলেন, ফজর নামাজে এলাকার উপস্থিত হলেন। তো তিনাকে বললেন, মুআজ তুমি তো কালকে রাত্রে রাসূলের সাথে কাটিয়ে এসেছো, তোমাকে আমরা ইস্তেকবার করি, ফজর নামাজটা পড়ো। তিনি ফজর নামাজের সূরা বাকারার অর্ধেকটা বেশি করে ফেলেছেন। তো এক পানি শেষ দানকারী তার পিছনে নামাজ পড়ছিল, তার নামাজের এত লম্বা দীর্ঘতা দেখে তিনি নামাজ ছেড়ে আলাদা 2 রাকাত নামাজ পড়ে চলে যাচ্ছিলেন। তখন সাহাবারা ধরছেন, তুমি নামাজ ছেড়ে দিলে কেন? কয়, আমি রাসূলের কাছে নিয়ে গেছে। বলছে, রাসূল, আমি সারা রাত কষ্ট করেছি, সেচের কাজ করেছি, আর আমি এখন কিভাবে এত বড় সূরা পড়বো? রাসূল মুআজকে দেখে বলেন, ইয়া মুআজ আফাত্তারুনতা, তুমি কি ফিতনা সৃষ্টিকারী নাকি? আফাত্তারুনতা, তুমি কি ফিতনা সৃষ্টিকারী নাকি? তুমি যদি পড়তে ওয়াসসামাই যাতিল বুরুজ, তুমি যদি পড়তে হাল্লা ইয়াতাসালুন, তুমি যদি পড়তে ওয়ান্নাজিআতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা, কতই না ভালো হতো, কিন্তু তুমি বাড়াবাড়ি করে ফেলেছো। রাসূল কিন্তু মুআজকে বাড়াবাড়ির জন্য প্রশংসিত করেননি, তাকে বলেছেন আফাত্তারুন আনতা, তুমি কি ফিতনা সৃষ্টিকারী? তাহলে যে ব্যক্তি এই কাম করে, মাগরিবের সুন্নতে 20 মিনিট দাঁড়ায়, এই রূপটা কি ফিতনা সৃষ্টিকারী কিনা? কথা বলেন না, তাকে সংশোধন করে নেওয়া উচিত, তাকে নফলকে নফলের জায়গায় রাখা উচিত, সামনের দিকে রেখে কাজ করা উচিত। আল্লাহ আমাদেরকে দান করুন। অনেক পীর বলে জাহাজে করে জান্নাতে নেবে, এই সম্পর্কে কি বলে? আল্লাহু আকবার। এমন কথা কেউ বলেনি, মানে এই কথাটা 4 ইমামের কেউ বলেনি। কথা বুঝতে পারছেন কিনা? এখন 4 ইমামের কেউ যদি বলেন নাই, তারপরে আর বলার দরকার আছে কারণ? 4 ইমামই এই কথা বলেন নাই যে আমি আমার সব মাযহাবে একটা নৌকোয় চড়াবো, নৌকোয় চড়িয়ে তোমাদের জান্নাতে দিয়ে দেবো। খোদ আবু হানিফাই যদি এমন কথা না বলে থাকে, তাহলে এই কথার কি ভিত্তি থাকতে পারে? এগুলো বলার জন্যই বলা, দরবার বৃদ্ধি করার জন্যই বলা। যাও, আমাকে বলা হয়েছে আলোচনাটা শেষ করার জন্য, আমি আর বেশি কথা বাড়াবো না। আচ্ছা, আপনারা তো জানেন যে ওয়ালখালী আহলে হাদিস জামে মসজিদ ও দারুস সুন্নাহ সালাফিয়া মাদ্রাসার উদ্যোগে হয়েছে। তো আপনারা সকলেই এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, আপনাদের দানের হাতটাকে বৃদ্ধি করবেন। আপনারা কেউই কিন্তু এখান থেকে সরে আসবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমি আবার সম্মানিত উপস্থিতি যিনি পরিবেশনা করছিলেন, আমাদের দিদি ভাই, ভালো একজন কাছের মানুষ, ওবাইদুল্লাহ ভাই, আমি বলবো সভাপতি কথা বলবে। আজকে এই পর্যন্তই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার একটি লেখার বই আছে, ইমাম মাহদীর আগমন ও কিয়ামতের আলামত।